নমস্কার বন্ধুরা, টলিপাড়ার সবথেকে গরম খবর, ভাইরাল মুহূর্ত আর আপনার প্রিয় তারকাদের অজানা গল্প সবকিছু একসাথেই পেতে চোখ রাখুন একটাই জায়গায়, টলিটুন। ঝিল সকালে চিড়ের পোলাও বানিয়ে আনলে স্বাক্ষর দাদু সুবলাকে বলে, তুমি জানো না আমাদের বাড়িতে এত সকালে কেউ তেল খায় না। পাশ থেকে ঝিল হেসে বলে, চিড়ের পোলাও আমি বানিয়েছি। ততক্ষণে রায়পুর যোগ করে, আমাদের বাড়িতে সকালে সবাই ব্রেড টোস্ট খায়। ঝিল আত্মবিশ্বাসীভাবে বলে, আমি মায়ের কাছে শিখেছি তোমরা মাঝে মাঝে সকালে লুচি তরকারি খাও, তাই তো আমি বানিয়েছি। খাবারটা এখনই খেতে হবে, সবাইকে খেতে হবে। আবার অবহেলাপ্রবণ ভঙ্গি দেখে সাক্ষ্য একটু অস্বস্তিতে বলে, খেতে চায় না, ছেড়ে দাও, বিকেলে খাই। ঝিল কণ্ঠে কোনো কম্প্রোমাইজ ছাড়াই বলল, না, আমার বানানো খাবার এখনই খেতে হবে। রায়পুর ব্রেড টোস্ট বানাতে যাওয়ার সময় চৈতি বলে, আমিও তোমার সঙ্গে যাব আন্টি। ঝিল কটাক্ষ করে বলে, না, কেউ কোথাও যাবে না, আমি যা বানিয়েছি তাই খেতে হবে। চৈতি হেসে বলে, তোমার তো বেশ ভালোই জেদ। ঝিল বিনয়ের সঙ্গে আবার বলে, আপনি এবারের গেস্ট, তাই আপনার খাবারের দিকে অবশ্যই ধ্যান দিতে হবে। চৈতি খুশি হয়ে মন্তব্য করে, কিছু কিছু সময় বাইরের গেস্টও বাড়ির লোকের মতন হয়ে যায়। এরপর ঝিল স্বাক্ষর দাদুকে প্রশ্ন করে, দাদু আপনি কি খাবেন? স্বাক্ষর দাদু শান্তভাবে বলে, আমি খাবো না। ঝিল দমিয়ে না দিয়ে হাসি মুখে বলে, খাবেন। এখন যদি চিৎকার চেঁচামেচি করে বাড়ির বদনাম হয় সেটা আমার পছন্দ নয়, তাই বলছি খেয়ে নাও। এই বলে ঝিল সবাইকে প্লেটে চিড়ের পোলাও তুলে দেয়। খেয়ে নাও মা, সকাল থেকে না খেয়ে তোমাদের জন্য রান্না করেছি, প্লিজ সবাই খাও। সবাই অবশেষে খেতে শুরু করে। ঝিল সাক্ষ্যকে বোঝায়, কেমন হয়েছে ডাক্তারবাবু? সাক্ষ্য ইশারায় খুশি হয়ে জানায়। চৈতি খাওয়ার নিয়ে উঠে যেতে চাইলে ঝিল বসেই চৈতিকে খাওয়ায় এবং হাসি মুখে বলে, দেখেই বোঝা যাচ্ছে খাবারটা খুব ভালো লেগেছে।